মসজিদের পাশে কিন্তু কেন্দ্রীয় কবরস্থান। আপনার মা যখন মারা যায়, আপনার বাবা যখন মারা যায়, তখন কিন্তু ওইখানের মধ্যে কবরস্থ করে দিয়ে আসেন, ঠিক কিনা? বাড়ির পাশেই কবর, লওয়া যায় না কোনো খবর। আপনি যদি আমেরিকায় অথবা লন্ডন, চীন, জাপান খবর পাঠাইতে চান, তাহলে একটা মাধ্যম আছে। সেই মাধ্যমটা হইলো মোবাইল ফোন, ইমো সফটওয়্যার, তারপর হলো হোয়াটসঅ্যাপ সফটওয়্যার। এই সফটওয়্যার দ্বারা আপনি, আপনার ছেলে আছে আমেরিকায়, আপনি আছেন বাংলাদেশে, একটা অবস্থান তৈরি হয়। যখন আপনি ভিডিও কল দেন অথবা অডিও কল দেন, আপনি খবরটা পৌঁছাইতে পারেন এবং আপনাকে দেখাইতে পারেন, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু বাড়ির পাশেই কবর, লওয়া যায় না খবর। যিনি আমার নবী বলেছেন, যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তাফসিরে কাবির লিখেছেন, ওনার কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, আল্লাহর নবী নবীয়তি জবান দ্বারা বলতে লাগলেন, সারা পৃথিবীর পানিগুলা যদি একত্রিত করে তোমার মা বাবার কবরের মধ্যে ঢেলে দাও, তোমার দাদা দাদি কবরের মধ্যে ঢেলে দাও, তোমরা ওই কবরের আযাব বন্ধ করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দিয়া বলতে লাগলেন, হে আল্লাহ প্রভু দয়াময় আকামুল হাকিমিন, কবরের আযাব কিভাবে বন্ধ হবে? তখন আমার আল্লাহ পাক কুদরতি জবান দ্বারা বলতে লাগলেন, হে আমার ফেরেশতারা, তোমরা মনোযোগ দিয়া শোনো, আমি আল্লাহ যাহা দেখি তোমরা তাহা দেখো না, বরঞ্চ আমি আল্লাহ যাহা দেখি, বরঞ্চ তোমরা যাহা দেখো আমি আল্লাহ তাহা দেখি। বলনা সুবহানাল্লাহ। আমি দেখতে পাইলাম যে নোয়াপাড়া একটা গল্লির মধ্যে ঈদে মিলাদুন নবী এবং পাতিয়া ইয়াজদাম গাউসে পাকের স্মরণে একটা মাহফিল সাজিয়েছে। এখানের মধ্যে তারা আমার রসুলের দুরুদ শরীফ পড়বে, আল্লাহ পাকের কোরআনের আয়াত স্বরূপ পড়বে। আল্লাহ পাক বলতে লাগলেন, যখনই তারা সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়বে, যখন তারা কোরআন তেলাওয়াত করবে, এই সূরা ফাতিহার বদলতে, সূরা ইখলাস বদলতে আমি আল্লাহ পাক এত খুশি হয়ে যাই, তাদের মাহফিল আমি কবুল করি এবং তাদের উপরে এবং রাজি এবং খুশি হয়ে যাই। এই সূরা ফাতিহার উসিলায়, সূরা ইখলাসের উসিলায় এই মাহফিলের বরকত আনার জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, তারা খুশি হয়েছেন। এই জন্য ঈদ মিলাদুন নবীর একটা আয়োজন করেছেন। আল্লাহ পাক বলেন, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তার মা বাবার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেব না। সুবহানাল্লাহ। যারা এই মাহফিলের আয়োজন করেছে, বলেন তাদের এই মাহফিলটা যে প্রতি বছর হোক, এরকম আমরা চাই কি চাই না? বলেন আমাদের মা বাবা কি এখন কবরস্থান থেকে আমাদের কাছে কি দলিল পত্র যাচ্ছে? বাবা কথা বলবেন, চাচ্ছে? তারপর 1 কোটি টাকা দিয়ে আসুক, চাচ্ছে? ওনারা চাচ্ছে যে আমার আহাল আমার জন্য একটু দোয়া করুক। আমরা দোয়া কিভাবে করব? আমরা যখন জিয়ারত করতে যাই, তখন সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ি, আল্লাহর দরবারে হাত তুলে দেই, হে আল্লাহ প্রভু দয়াময় আকামুল হাকিমিন, আপনি বলেছেন রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আল্লাহ পরওয়ারদিগার, কুরআনুল কারীমের মধ্যে আপনি দোয়া শিখিয়ে দিয়েছেন, এই জন্য দোয়া করতে লাগলাম। আজকে আমরা কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা, ইখলাস পড়েছি, তারপর আল্লাহর দরবারে আমরা দুহাত তুলে দোয়া করেছি, হে রব্বুল আলামিন আকামুল হাকিমিন, হে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আজকের এই মাহফিলের উছিলায় আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, ঠিক কিনা? ঠিক কিনা? ও আমার বন্ধুরা, ও আমার বাবারা, কোন নবীর দুরূদ শরীফ আমরা পড়ব? যেই নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে শুবে সাদেকের